কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা ডেলি মিনি ব্লগ। তো ব্লগগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানিও। সকালে উঠে ঘুম থেকে ব্রাশ ট্রাশ করে খেয়ে নিলাম মুড়ি খেয়েই বিছানায় বসে বসে ভাবতে থাকি যে চুলগুলো বড় হয়েছে, কাটতে হবে। অতও বড় হয় না, অ্যাকচুয়ালি আমার মাথাতে অত চুল নেই, সেই জন্য ভাবলাম যে চুলগুলো কেটে দেবো, প্রচুর পরিমাণে চুল পড়ছে। তো আমি আমার হিরো হোন্ডাটাকে নিয়ে বেরিয়ে পড়ি বাজারের দিকে। তো এই গ্রামের রাস্তা আর এই সবুজ ধান ক্ষেত আর এই নীল আকাশ এত সুন্দর লাগে, যারা গ্রামে থাকে তারাই জানে এই ওয়েদারটা যে ফিল করাটা কতটা জরুরি, যারা শহরে থাকে তারা বুঝবে না। তো আমি এসে পড়ি আমাদের গ্রামের বাজারের একটি সেলুন দোকানে। তো সেলুন দোকানে এসে দেখি ও বসে আছে, আমি বললাম যে চুল কাটবো। তো আমি এখানে ভিডিও বানাতে থাকি, তারপর বসে পড়ি। এখানে বসে পড়ার পর ও একটু রেস্ট করছিল, এই একজনের চুল কাটলো সেই জন্য। তারপর আমার চুল কাটতে শুরু করে দিল ফাইনালি। এখন গ্রাম বা শহর দুই জায়গায় মেশিন দিয়েই চুল কাটা হয়। তো আমার চুলগুলো কিভাবে কাটে আমি দেখি, আমি বলেছি পুরো ছোট ছোট করে কেটে দাও। তারপর ওকে একটা ছবিও দেখাই, ওই ছবিটা দেখে ও বললো ঠিক আছে ওই রকমই করে দেবো। তো ফাইনালি আমার চুলটাও কাটতে থাকে। তারপর ফাইনাল দেখো কীরকম লাগছে, এরকম ছোট ছোট চুল। আরও একটু ঘন চুল হলে নিশ্চয়ই ভালো লাগতো। তো চুল কাটার কমপ্লিট, তারপর আমরা চলে যাই চা খাওয়ার জন্য। তো এখানে চলে এসেছি কারণ সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়েছিল। তো একটা লম্বু আর চা নিয়ে নিলাম। আমাদের গ্রামের এই চায়ের দোকানগুলোতে লম্বু আর চা খুবই বিক্রি হয়। তারপর একটা বন্ধু নিয়ে চলে এসে 3 কাপ চা, কারণ আমরা এখানে 3 জন ছিলাম। তারপর আমি চলে এসেছি বাড়িতে, সানটান সেরে নিই। তো প্রচুর মেঘ ধরেছে, কালো হয়ে বৃষ্টি হালকা হালকা শুরু হয়েছে। তো চলো আমি এবার ভাত টাত খেয়ে নিই। তো ভাত টাত খেয়ে নেওয়ার পর এখানে ভাত দেখেছো, ছাতুর তরকারি আর সবজির ঝোল আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত। তো ভাত খেয়ে আমি চলে আসি বিছানায়। তো বিছানা থেকে জানালা দিয়ে দেখতে থাকি বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল বন্ধুরা। এখন ওয়েদারটা এমন হয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তারপর বেরিয়ে পড়ি বিকেল হতেই সেই আমাদের বসে থাকা বা আড্ডা মারার জায়গাটায়। তো মিনি ব্লগগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানিও। আর আমার একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, সেই জন্য সরি।